মর্নিং সবাইকে। এখানে যে আওয়াজ জানি না শুনতে পাবে কিনা, তো যাই হোক, চা হয়ে গেছে। আজকে দেখো আমরা এই ঘরে চা খেতে বসেছি। এখানে আসার পরে একদিনও এখানে চা খেতে পারিনি, কারণ ওয়েদার এখানে দেখো নামো বাজে লাগছে দেখতে। তো যাই হোক, এখানে আসার পরে একবারও এই ঘরে বসে চা খাওয়া হয়নি। দেখো এখানে আজকে এই ঘরে বসে চা খেয়েছি, কারণ ওয়েদারটা ঠান্ডা আছে, কালকে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, তার জন্য। তো ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। কালকে রাত্রে ঘুমাতে আমাদের অনেক লেট হয়ে গেছে, কারণ হচ্ছে এই যে মেহেন্দি। এই দেখো মেহেন্দি করতে গিয়ে দেখো কি সুন্দর কালার এসছে। যদিও এখন এগুলো করা হয়নি, এগুলো পরে হবে। তো এই একটা হাত করতেই কালকে অনেক সময় লেগেছিল, তাই জন্য। চলো এখন চা খাবো। সকালবেলা চা, আজকে দুধ চা কিন্তু আমি করিনি। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, অনুপম করেছে চাটা, দেখো কি সুন্দর কালার হয়েছে। তো এই যে চলো বিস্কুট খেয়ে নিই। এই যে মিঠি, অন্ধকারই লাগছে মুখটা একদম, কারণ পিছনে আলো, তো একদম আলো। তো চলো নেন না বিস্কুট না। চা খাওয়া কিন্তু হয়ে গেছে। আর কালকে রাত্রিবেলা ঝড় বৃষ্টি হয়েছিল বলে খিচুড়ি রান্না করেছিলাম, তো সেই খিচুড়ি রয়েছে। সেই খিচুড়ি কিন্তু আজকে আমরা ব্রেকফাস্টে খাবো। কালকে রাত্রিবেলা ডিমের অমলেট করেছিলাম খিচুড়ি দিয়ে। আমার কিন্তু ডিম ভাজা বা ডিম সিদ্ধ সত্যি বলতে অতটাও প্রিয় না, তাও কালকে রাত্রে আমি খেয়েছিলাম গরম গরম ডিম ভাজা, তাহলে তাও একটু খাই। কিন্তু এখনও ডিম ভাজা দেখি করব ওদের জন্য। আমি শুধু খিচুড়িই খেয়ে নেবো, আমার ভালো লাগে না ডিম ভাজা অত। চলো আমি খিচুড়িটা বেড়ে ফেলি আর ডিমটা অমলেট করে ফেলি মিঠির জন্য আর ওর কাকুর জন্য। আর ওই যে এখানে জল ভরছে। আজকে কিন্তু প্রচুর কাজ ওর, প্রচুর অগন্তিক কাজ, কারণ অনুষ্ঠান হচ্ছে আগামীকাল, ঠিক আছে, একদম খুব শর্ট টাইমের ভেতরে। তোমরা হয়তো ভাবছিলে আরও কিছুদিন পর, কিন্তু না, আরও কিছুদিন পর না, একদমই কালকেই হচ্ছে অনুষ্ঠান। একদম কাছাকাছি চলে এসেছে। আসলে হঠাৎ করে ঠিক হয়েছে, তো আমরা তো জানতাম না যে এত তাড়াতাড়ি ঠিক হবে, ঠিক আছে। আমাদের এই প্ল্যান আরও অনেক কিছু ছিল, কিন্তু এত তাড়াতাড়ি ঠিক হয়েছে যার জন্য কিন্তু। তো যাই হোক, তাও ঠিকঠাকভাবে হবে সব, তোমরা দেখতেই পাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার মেহেন্দি করবো, মিঠি মেহেন্দি করে দেবে আবার। তারপর আবার রান্না বান্না আছে দুপুরে, তো সবটাই একসঙ্গেই হবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, এত সময় মেহেন্দি করছিলাম, তো অনেকটা হয়ে গেছে, তোমাদের পরে দেখাবো। তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করতে হবে। তো আমার বর গেছে হচ্ছে ওই বাড়ি ডেকোরেশন করতে, জায়গাটাকে পরিষ্কার করতে, যেহেতু লোকজন আসবে। তো যাই হোক দেখো, আর মাংস এনে দিয়ে মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন মাংস করব আর ভাত করব, ব্যাস। তাহলে কিন্তু আজকে রান্না কমপ্লিট, সিম্পল মেনু। কারণ না হলে আর বেশি কিছু করার সময় পাবো না, কারণ দুহাতেই মেহেন্দি মিঠি করছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু মাংসটা আজকে একসঙ্গে মেখে রান্না করব, যাতে শর্টকাট হয়, তাড়াতাড়ি, বুঝেছ, কারণ সময় কম খুব, তার জন্য তাড়াতাড়ি যেতে হয়, তার জন্য এটা করছি। তো মিঠি স্নান করতে গেছিলো, চলে এসেছে। ততক্ষণ আমি বললাম আমি রান্নাটা করে নিই। আর আমার ভিডিওর কাজ একটু বাকি আছে, যেহেতু দেরি হয়ে যাচ্ছে, দুপুর হয়ে যাচ্ছে, তাই জন্য বললাম কাজগুলো একটু করে নিই, বাকিটা পরে হচ্ছে। তো চলো, মাংস পিস কিন্তু খুবই ভালো, আমার বর নিয়েছে, খুব ভালো পিস নিয়েছে, দেখে বুঝতেই পারছো তোমরা, ঠিক আছে। তো চলো, মাখা হয়ে গেছে, আগে থেকে মেখে রাখলে ভালো হতো বেশি, তার কি করা যাবে। দেখো বন্ধুরা, সব মেখে বসিয়ে দিয়েছি একসঙ্গে। এখন এটা অনেকক্ষণ ধরে কষাবো, আলুগুলো আজকে কাঁচা দিয়ে দিয়েছি। তো চলো, আর এই যে দেখো মেহেন্দি হচ্ছে, পরে তোমাদের দেখাবো, ঠিক আছে। অনেকটা হয়ে গেছে, এক হাত পুরো কমপ্লিট, আর এক হাতে পিছন দিকটা বাকি আছে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো ওটা একটু পরে করছি, রান্নার কাজগুলো এগিয়ে নিই, নইলে টাইম মতন তো খাওয়া হবে না দুপুরবেলা। হ্যাঁ, তো বন্ধুরা আমি কিন্তু বাড়ি চলে এসেছি। তোমাদের বললাম যে এই বাড়িতে যেহেতু অনুষ্ঠান হবে, মানুষ সাথের অনুষ্ঠান। আর এই দেখো পেছনে অর্ক দাঁড়িয়ে আছে, ফুটো মাস্তান। আর এই জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটা দেখছো, এখানে রান্না হবে। আর এই হচ্ছে রাস্তা, আর ওই যে আমাদের কলের পাঁচিল দেখতে পাচ্ছ। আর মোহন জয়বাবু মিলে পরিষ্কার করেছে এই জায়গাটা, এইখানেই হবে প্যান্ডেল। পুরো প্যান্ডেল ঠিক হবে না, চারিদিক দিয়ে একটু ঘেরা হবে। আর এখানে 4টে টেবিল বসবে, আর উপরে হবে ছাতা সিস্টেম। তো সকালে আসা হলো, এসে এই সমস্ত বাঁশখুঁটিগুলো এখানে ছিল, সেগুলো পরিষ্কার করে ওই পাশে রাখা হলো। একা তো পারবো না, তাই জামাইবাবুদের ডেকে নিলাম। আর নয়ন বাড়ি নেই, ঠিক আছে। আর কাজের লোক তো কাজে ব্যস্ত, ও অত টাইম নেই। কাজ যখন করতে হবে তাড়াহুড়ো করে ফেলতে হবে। এইখানে হবে খাওয়া দাওয়া, ওই প্লাস্টিক টেবিল বসাবো হয়তো, বসে ওপরে ছাতা দেবো ভাবছি। আর এইখানটায় রান্না হবে। এই জায়গাটা কালকে বাবা পরিষ্কার করে রেখেছিল। তো খুবই ছোটোখাটো অনুষ্ঠান। আর ওই
ছোটোর মধ্যেই করা হচ্ছে, বেশি প্যান্ডেল ট্যান্ডেল করা হচ্ছে না, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় এসছি, মোটামুটি ভালোই একটা খরচা হয়ে গেছে। আর এখন একটু এদিকে সমস্যাও আছে, সেই কারণে বেশি বড় করে করতে পারছি না। ভবিষ্যতে দেখব কোনো অনুষ্ঠান হলে বড় করে করার চেষ্টা করব। তো চলো আমরা এগুলো আগে সব কিছু কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম, প্রায় 1 থেকে 2 ঘন্টা পরে। এদিকে দেখো দুজন মিলে কিন্তু একদম ফুল প্রায় কমপ্লিট করে ফেলেছি, এখনো ফুল হয়নি, নিচেগুলো বাদছে সব। দেখো আর এই ওপরটায় গাছপালা আছে, আর টেবিল দিয়ে ছাতা বসানো হবে, বেশ দেখতে ভালো লাগবে। আর এইখানটায় তিরপলটা নিয়ে দেওয়া হবে, এই রান্নার জায়গাটা তিরপল আর পাশ দিয়ে ওখান দিয়ে ঘিরে দেব। আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এইখান দিয়ে এটা পুরোটা একটা কোনো কিছু গার্ড দিয়ে ঢেকে দেওয়া হবে। ভালো হয়েছে ভেতরে গিয়ে দেখো, এখনও তো এইসবগুলো বাধা বাকি আছে। আর রান্নার জায়গাটা ছোট তিরপল দেবো যদি বৃষ্টি আসে। ওই পাশে আছে, বাজছে ওখানে। মা বলছে এখানে নাকি 4টে টেবিল ধরবে না, সে 4টে না ধরুক, আমার 3টে ধরুক। ব্যাটের বল কই, বল কই, বল নেই। তো বন্ধুরা খাওয়া দাওয়ার জায়গা তো প্রায় রেডি হয়ে গেছে, আর এবারে রান্নার জায়গাটায় উপরে একটা ত্রিপল টানানো হবে, সেই কারণে এখানে কিন্তু একটা বাঁশ বসানো হচ্ছে, কারণ আমি 3 দিকে বাঁধার জায়গা পাচ্ছি, শুধু এই কোণাটাই পাচ্ছি না। তো যাই হোক, মনে কিন্তু একটা অন্যরকম আনন্দ, মানে কী আর বলবো, শুধু আমার মনে না, সবারই মনে, যে বাড়িতে একটা অনুষ্ঠান হবে। বাড়িতে অনুষ্ঠান হলে কেমন আনন্দ হয় সবাই তো জানো। আর ক্যামেরাটা বারবার একটু এদিক ওদিক ঘুরে যাচ্ছিলো, তার কারণ যেহেতু বাবার হাতেই ফোনটা দেয়া, বাবা আগে কখনো ক্যামেরা ধরেনি, এই প্রথম, সেই কারণে আমার সাথে যখন কথা বলছে ক্যামেরাটা একটু এদিক ওদিক ঘুরে যাচ্ছে। আর আমি তো কাজ করেইছি, আর আমার সাথে মানে খুব, মানে কি বলবো, প্রথম থেকে শেষ অবধি যে হেল্প করেছে সে হলো মোহন জামাইবাবু। একা থাকলে প্রচুর কষ্ট হয়ে যেত কাজ করতে, তো মোহন জামাইবাবু আমাকে অনেকটা হেল্প করেছে। আর বাবা এসে তো দেখলে তোমরা, পরিষ্কার করে দিল জায়গাটা। তো যাই হোক, সব শেষে বলবো মনে খুব আনন্দ যে মানে আগামীকালই অনুষ্ঠান বাড়ি। সেভাবে তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারছি না, কারণ মানু ওদিকে বাদুড়িয়ে বসে আছে আর আমি আরবেলিয়াতে কাজ করছি। তবুও তার মধ্যে যেটুকু শেয়ার করা যায় সেটুকুই করছি, কারণ তোমরা তো বুঝতেই পারছো কাজ আর ভিডিও একসাথে সম্ভব নয়। তো বন্ধুরা আমিও কিন্তু স্নান টান করে চলে এসেছি, আর রান্না বান্না আমার ফুল কমপ্লিট হয়ে গেছে। তো খুব খিদে পেয়ে গেছে, চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে বাকিটুকু হবে। শুধুমাত্র এই হাতের এই পিছন দিকটা বাকি আছে, আর এইটুকুটা হাত বাকি আছে, নিচেরটা হয়ে গেছে, ঠিক আছে। তো চলো, আর এই হাতটা পুরো কমপ্লিট হয়ে যাক, তারপর ফুল লুকটা কেমন আসছে এটা পরে দেখাবো। তো চলো তোমাদের দেখায় মাংস রান্না। এই দেখো, এই হচ্ছে চিকেন, জানি না কেমন চিকেন, আর এখানে আছে দেখো ভাত, দুজনের জন্য বেড়ে দিয়েছে, আমার আর মিঠির। খুব খিদে পেয়ে গেছে, খেয়ে নিই, পরে আসছে আবার। হ্যাঁ, আমার আবার ওষুধ খেতে হবে। তো বন্ধুরা খাওয়ার জায়গা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমরা সেটা দেখতেই পেলে। আর যে পরিমাণে প্রত্যেক দিন সন্ধ্যের পরে ঝড় বৃষ্টি হচ্ছে, জানি না কি হবে, আজকেও হবে কি না। তো এটা যেহেতু অনুষ্ঠানের আগের দিন আমি সব কিছুই রেডি করছি, সেই কারণে কিন্তু একটু ভয় ভয়ও হচ্ছে যে ঝড় বৃষ্টিতে যেন ক্ষতি না হয়। তো যেহেতু আমাদের ঘর বাড়িতে খুব ভালো জায়গা নেই মানুষজন বসার মতো, বা বেশি প্লেস নেই, সেই কারণে কিন্তু এখানে প্যান্ডেলটা খুব কাপড় দিয়ে মানে সাজিয়ে নিচ্ছি, কারণ এখানে লাইন দিয়ে চেয়ার পাতা হবে, আর মানুষজন যারা আসবে তারা কিন্তু বাইরেই বসবে। আর এখানে যদি খুব গরম পড়ে একটা ফ্যানও হয়তো খাটিয়ে দিতে পারি। আর মোহন জামাইবাবু আমাকে তো দেখছো প্রথম থেকেই হেল্প করে যাচ্ছে, যেমনটা তোমাদের আগে বললাম। তো খুবই একজন হেল্পফুল মানুষ, হয়তো জামাইবাবু না থাকলে আমার খুব কষ্ট হয়ে যেত, যেটা হতো সেটা হতো। আর এখানে কিন্তু অর্ক ক্যামেরা করে দিচ্ছিল। সেই বন্ধুরা সারাদিন এই যে দুপুর থেকে পুরো খাটাখাটনির পরে এইটা একটু নোংরা আছে, দেখছি কালকে হয়তো কাপড় লাগিয়ে দিতে পারি, ঠিক আছে। আর এগুলো সব কিন্তু পরিষ্কার। আর এইটা খাওয়ার জায়গা তো তোমরা আগেই দেখেছো, আর এই রান্নার জায়গা কিন্তু তিরপলটা নিয়ে দেওয়া হয়েছে, এই দেখো উপরে তিরপলটা নিয়ে দিয়েছি, এই পরিষ্কার। এখানটা একটু ঝাড় দিয়ে দেওয়া হবে, এখানটায় রান্না হবে।
আর বাইরে রাস্তা থেকে যাতে দেখা না যায় সেই জন্য আবার এইটা টানিয়ে দেওয়া হয়েছে। আর চলো এবার ভেতরটা দেখাই। এই যে ভেতরটা দেখো, এই কাপড়ে কিন্তু সব কুচি দেওয়া হয়েছে, এইগুলো সব কুচি। দূর থেকে দেখাই তাহলে ভালো বুঝতে পারবে। দেখো সব কুচি দিয়ে একদম মাথা অবধি। আর এখানটায় লাল সাদা কাপড় পরবে, ওদিকটা এখনও নামিয়ে দিতে হবে। আর এখানটায় কিন্তু এই কাপড় দেওয়া হয়েছে। আর দেখো এখানে এখনও কাপড় টাল করা, এখন এইভাবে থাকবে, যা বাকিটা আবার পরে দেখা যাবে। এখন যাব হচ্ছে মুদিখানার মাল আনতে যাব, কষ্ট হয়ে গেছে, চলো বেরিয়ে পড়ি। তো বন্ধুরা এই যে দেখো মুদিখানার বাজার কিন্তু করা হয়ে গেছে। এই বস্তার মধ্যে আছে, এই ব্যাগের মধ্যে আছে, আর চালটা মাদের ঘরে আছে। তো এই কী কী আনা হলো সব কিছু পরে দেখাবো, এখন টাইম পাচ্ছে না। এখন যেতে হবে সেই বাদুড়িয়ায় মানুষকে নিয়ে আসতে। আর এই ইনভার্টারটা বাক্সয় সেট করতে হবে, তাও এটাও করে দিই, নয়তো এই ঘরটায় জায়গা পাবো না। আর তক্তপোষটা বাইরে বার করে ফেলবো। এদিকে দেখো মা কিন্তু ডেচকি হাঁড়ি কড়া সব বার করে ফেলেছে। হ্যাঁ, তো এইখানটায় ব্যাকগ্রাউন্ড হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিলাম কারণ ওষুধ খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। তো ওষুধটা এখন খেয়ে নেবো। এই যে হচ্ছে ওষুধ, আর এই দেখো আমার মেহেন্দি কি সুন্দর কালার এসছে। তো চলো ওষুধটা খেয়ে নিয়ে বাকি মেহেন্দিটা কমপ্লিট করবো। ও বাবা, তো বন্ধুরা এখন হচ্ছে শুভ সন্ধ্যা। এখন তোমাদের সাথে কথা বলছি, সেই কালকে রাতটার থেকে মেহেন্দির পড়া শুরু হয়েছে, তো এখনও শেষ হয়নি। তবে একভাবে চলছে না, মাঝে মাঝে মানে থামা হচ্ছে, ঘরের কাজবাজ চলছে, রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, তারপরে হচ্ছে। তো এই ফাইনালি কমপ্লিট হবে, আর একটুখানি বাকি আছে একদম। ঠিক আছে, এই যে দেখো মিঠি মেহেন্দি পুরো ফাইনাল লুকটা দেখাবো। অনুভব বাড়ি নেই, ও সেই সকালবেলা বেরিয়ে গেছে, দুপুরে খেতেও বাড়ি আসেনি কারণ ওই বাড়ি কাজকর্ম হচ্ছে। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি কারণ ওকে বলেছিলাম ভিডিও করতে, সবটাই শেয়ার করেছি। চলো পরে কথা বলছি। এক হাতে ক্যামেরা করছে, হাত ব্যথা করছে, এমনি হাতটা যন্ত্রণা হচ্ছে। ঝড় বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা কালকের মতো, কারেন্ট চলে গেছে। এই দেখো আমি এখানে চা করছি আমার আর মিঠির জন্য, কারণ বৃষ্টি বাদলা। সন্ধ্যা থেকে চা খাইনি, ভাবছিলাম খাবো না, কিন্তু এখন একটু ইচ্ছা করছে চা খেতে, বুঝলে তো। বৃষ্টির ওয়েদারটা দেখেই চা খেতে ইচ্ছা করছে। চলো চাটা বানিয়ে নিই, হয়েই গেছে, নামাবো। চা দিয়ে বিস্কুট দিয়ে খাবার, খুব খিদেও পেয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা দুধ চা নিয়ে বসেছি, আর এই যে বিস্কুটের প্যাকেটটা এখন ঢাললাম, আর এই যে এতে কিছুটা বিস্কুট নিয়ে বসেছে এখন খেতে। আর এই যে বিস্কুটও কৌটো, চানাচুরও নিয়েছি। আর এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে, এখন একটু থাম, তাই জন্য জানালাটা একটু খুলে দিলাম, বুঝেছো। চলো চা খেয়ে নিই। বৃষ্টি হয়েই যাচ্ছে, এখন বাজে 11টা 7। এইবার যদি জ্বর আসে তখন কি হবে? তা তোমার বলেছি মাথায় একটা প্লাস্টিক বা তো রেনকোটটাও নিয়ে যাওনি, বুঝতে পেরেছিলাম দর্শন। এবার যদি এবার বৃষ্টির জ্বর আসে, এই বৃষ্টির জল মাথায় ভেজে এবার কি হবে? জ্বর হলে শুয়ে থাকবে। কারেন্ট কি করে থাকবে? তোমার জন্য পেঁয়াজি এনেছি। এই তুমি চেঞ্জ করো আগে, নাও গামে তোয়ালি। চেঞ্জ করো শিগগিরই, তুমি স্নান করে নাও, বৃষ্টির জল মাথায় পড়েছে, এখন নর্মাল জলে স্নান করো, তাহলে জ্বর আসবে না। ঠিক আছে তাহলে যাই, সরো। বন্ধ করো বন্ধ করো। দেখো বন্ধুরা কারেন্ট তো নাই, আর এখানে মানু হচ্ছে এখন বিছানা গোছাচ্ছে, বিছানার চাদর পাচ্ছি, ওই সরি বিছানার চাদর পাচ্ছে। চাদরটা চেঞ্জ করলাম কারণ মেহেন্দি করেছিলাম তো দাগ হয়ে গেছে একটা জায়গাতে, কাচতে দিয়েছি। হুম, তা কাঁচা তো কমপ্লিট হলো না, কারেন্ট চলে যাচ্ছে। কি আর করা যাবে? কিন্তু জল ভেতর জলটা দেখেছো গরম। গরম জল হয় তো, ওই জন্যই তো দামিটা নিয়ে আসি। হ্যাঁ এটা স্টিম আছে, তাই পাওয়ার স্টিম। গরম জল হওয়ার জন্যই এক্সট্রা পয়সা লেগে পয়সা লেগেছে, হ্যাঁ। গরম জল হলে কি বেশি ভালো পরিষ্কার হয় মানু। হয়, হয়তো হিট হয়। হুম, দেখবা অনেক নোংরা জিনিসপত্র পরিষ্কার করতে গেলে মানুষ গরম জলে পরিষ্কার করে, হ্যাঁ গামছা পরিষ্কার করতে গেলে গরম জলে ফোটায়। হ্যাঁ সে আমি দেখেছি। কুইয়ে যেগুলো কুইয়ে ময়লা হয়
সেগুলো পরিষ্কার করার জন্য ওই একটা গরম কাঁচা জল। বিছানার চাদর পেতে দিচ্ছি। চান করেছো? হ্যাঁ শ্যাম্পু করলে? হ্যাঁ, চুল কেটেছো তো দেখি দাও। চুল কেটেছি ও, তাই তো। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু চুল কেটেছি। হ্যাঁ, বহু প্রতীক্ষিত তোমাদের কমেন্ট আসছিল চুলদাড়ি কাটো, চুলদাড়ি কাটো, সেই কারণে। মেসেজ করছিলে, ফোন করলো নাকি তোমাকে? কে? রিয়াদি? রিয়াদি? বলছে তোর জন্য কিছু জিনিস কিনেছি, কিন্তু তোর অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে। বাহ, কটা বাজে দেখো বন্ধু, আর কি এই দেখো 11:15, আর এখন আমি বাড়ি আসলাম বৃষ্টি মাথায়। সমস্ত জিনিসগুলো কিনে এনেছি সব, দেখো এর মধ্যে অনেক কিছু আছে, বেলুন, আরও অনেক কিছু। তো চলো আবার পরে আসছি, আমরা এখন পেঁয়াজি খাবো। আর তুমি চানাচুর নিয়ে বসেছিলে, খাওনি? আমার ভালো লাগে না চানাচুর। দেখো বিছানা বসিয়েছি। ঠিক আছে। বন্ধুরা, দুপুরে তো মাংস করেছিল মানু, তোমরা হয়তো সবাই দেখেছো, আমি ছিলাম না সে সময় বাড়িতে। আর এখন দেখো এই রাত হয়ে গেছে, আর এখন ভাজছে আলু দিয়ে ঢেঁড়স, মাংস খেতে ইচ্ছা করছে না। আলু দিয়ে ঢেঁড়স ভাজা, না, পেঁয়াজ দিয়ে, সরি। পেঁয়াজ দিয়ে ঢেঁড়স ভাজা, আর একটা পটল ছিল, সেটা পটল ভাজা। ঠিক আছে, এইখানে লাইটটা কম। ঠিক আছে, চলো আবার পরে আসছি। আমরা খেতে বসে পড়েছি। এই যে ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, আর তার সাথে এই যে দুপুরের মাংস রয়েছে। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা, এই দেখো আমাদের নতুন ফ্যান। লাইটটা জ্বালাও না একটু, ওই লাইটগুলো দেখা যাচ্ছে না ভালো। সব লাইটগুলো বন্ধ করি তাহলে, দেখো। হ্যাঁ, লাইট অফ করে দাও আগে। আমাদের নতুন ফ্যান ঘুরছে, দেখো কি সুন্দর লাগছে। আমার খুব পছন্দ হয়েছে ফ্যানটা, কালারটাও খুব সুন্দর, হেভি লাগছে। আচ্ছা, তুমি লাইট অফ করো। লাইট অফ করে দেবো? দাঁড়াও, এটা ব্যাকে করবো না। না, লাইট অফ করো, ফুল সব লাইট অফ করে দেখি কেমন লাগে। এই দেখো, এইবার লাইটটা অফ করে দাও। এ তো একদম অন্ধকার, যাই হোক। এই দেখো এবার সুন্দর বোঝা এই যাচ্ছে। হচ্ছে ফ্যান, আর এবার ব্যাকে ঘুরবে, দেখো। ও, এটা অফ আছে। হ্যাঁ, এবার ঘুরবে, দেখো ব্যাকে ঘুরছে না, সোজা ঘুরছে, এবার ব্যাকে ঘুরবে। এর দুদিকেই ঘুরে, দেখো। এই ব্যাকে ঘুরছে না কেন? হুম, এটা শীতকালের জন্য। এবার সোজা ঘুরবে, এক্ষুনি থেমে যাবে, দেখো। এবার সোজা ঘুরবে। ঠিক আছে, হয়েছে। দাঁড়াও দাঁড়াও, এই দেখো। ফ্যানটা চালিয়ে এসো আর শুয়ে পড়ো। তো যাই হোক, প্রচুর কিছু কেনাকাটা করা হয়েছে স্বাদ উপলক্ষে। মেহেন্দিটা এখনও তোমাদের দেখানো হয়নি, তো মেহেন্দি তোমাদের দেখাচ্ছি। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা এডিট করে রাখবো, কালকে আর এডিট করার টাইম পাবো না। দেখা হবে পরের দিন একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই। মেহেন্দি যদিও দেখতে পাচ্ছ, তো আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমার মেহেন্দি মিঠি করে দিয়েছে, কি সুন্দর দেখেছো মেহেন্দিটা। এটা হচ্ছে এই হাত, দেখো কতটা, ও ফার্স্ট টাইম এত বড় মেহেন্দি করলো, এর আগে কখনো এত বড় মেহেন্দি করেনি। এই দেখো এই হাতটাও কি সুন্দর দেখতে পাচ্ছ, এই লাইট, এই দেখো ও দারুণ। এই দিকটা, এই ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দাও তো, এদিকে এসো তো, আমার হাতটা দেখিয়ে দাও। এই দেখো, দেখেছো? দেখো কি সুন্দর করেছে। এই দেখো, ও এইটা, এই সাইডটা বেশি ভালো লাগছে। এই দুটো সাইড বেশি ভালো আছে। ঠিক আছে। কেমন হয়েছে মিঠির হাতের কাজ অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ঠিক আছে, তো চলো দেখা হবে পরের দিন একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই, গুড নাইট।